আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব মৌলিক সংখ্যা সম্পর্কে। চলুন আমরা শুরু করি। মৌলিক সংখ্যা, এটা ইংলিশে বলে প্রাইম নাম্বার, গণিতের এক অসাধারণ ও মৌলিক ধারণা। সহজ ভাষায় শিখুন, পরীক্ষায় কাজে লাগান। তো এই মৌলিক সংখ্যাগুলি আমাদের এসএসসি, ইন্টার, তারপরে ডিগ্রি, বিভিন্ন চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা এই মৌলিক সংখ্যাগুলি আমাদের কাজে লাগে, ঠিক আছে। তারপরে স্কুলের পরীক্ষায় এমসিকিউতে আসে। তো মৌলিক সংখ্যা কি, আমরা এটা প্রথমে জেনে নেব, আর ভিডিও শেষে একটা কুইজ থাকবে, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মৌলিক সংখ্যা কি, প্রথমে আমরা জানব মৌলিক সংখ্যাটা কি। যে সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকে এক এবং সংখ্যাটি নিজেই, তাকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে। মৌলিক সংখ্যা এর উদাহরণ দেখো, 7-এর উৎপাদক 1 ও 7, মাত্র দুটি উৎপাদক, তাই 7 হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো 8-এর উৎপাদক হচ্ছে 1, 2, 8কে 1 দ্বারা ভাগ করে যায়, 2 দ্বারা ভাগ করে যায়, 4 দ্বারা ভাগ করে যায়, 8 দ্বারা ভাগ করে যায়, তাহলে 1 ছাড়াও আরও উৎপাদক আছে, এই জন্য 4টি উৎপাদক এখানে আছে, এই জন্য তাই 8 কি মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, তারপর দেখো উৎপাদক কিভাবে বোঝায়। উৎপাদক বা ফ্যাক্টর কি, যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাকে সেই সংখ্যার উৎপাদক বলে। যেমন 7কে 1 দ্বারা ভাগ করা যায়, 7কে 7 দ্বারা ভাগ করা যায়, মাত্র দুটি উৎপাদক এখানে, এটা হচ্ছে কি, যেমন 1 আর 7, এটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর এখানে 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে এই 4টি উৎপাদক আছে, তাহলে এটা কি মৌলিক সংখ্যা, 8টা কি মৌলিক সংখ্যা নয়। তারপরে দেখুন মৌলিক সংখ্যা নয়, 1 কখনোই মৌলিক সংখ্যা নয়, কারণ 1-এর মাত্র একটি উৎপাদক আছে, অর্থাৎ 1 নিজেই। মৌলিক সংখ্যার সংজ্ঞানুসারে ঠিক দুটি উৎপাদক থাকা জরুরি, তাহলে 1 কি একটি উৎপাদক, এটা মৌলিক সংখ্যা নয়। সংখ্যা 2, উৎপাদক 2, 1 ও 2, এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আচ্ছা, তারপরে সংখ্যা 3, 1 ও 3 ছাড়া অন্য কোনো সংখ্যা উৎপাদক নেই, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত দেখো, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 2, 3, 5, 7, মোট 4টি মৌলিক সংখ্যা। 11 থেকে 20 পর্যন্ত 11, 13, 17, 19, মোট 4টি মৌলিক সংখ্যা। তারপর দেখুন 21 থেকে 30 পর্যন্ত 23 এবং 29, এই দুইটি মৌলিক সংখ্যা। এই পরিসরে মোট 10টি মৌলিক সংখ্যা আছে। লক্ষ্য করুন, সংখ্যা বাড়ার সাথে সাথে মৌলিক সংখ্যার ঘনত্ব কি কমছে। 31 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 31, 37, 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 41, 43, 47, 51 থেকে 60 পর্যন্ত 53, 59। তাহলে কীভাবে মনে রাখবেন, 31 এবং 37 দুটি সংখ্যা উভয়ই 30-এর কাছাকাছি। 41, 43, 47, 40 দশকের 3টি মৌলিক সংখ্যা, 53, 59, 50-এর দশকে 2টি মৌলিক সংখ্যা, পরিসরে মোট 60টি মৌলিক সংখ্যা আছে। তারপর হচ্ছে 61 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা মাত্র 2টি, 61 এবং 67। 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি, 71, 73, 79। তারপর 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 83 এবং 89, এবং 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র 1টি। এটা মনে রাখা সহজই হলো, 91 থেকে 100 পর্যন্ত মাত্র 1টি। এই পরিসরে মোট 8টি মৌলিক সংখ্যা আছে। লক্ষ্য করুন, 91 থেকে 100 এর মধ্যে মাত্র 1টি মৌলিক সংখ্যা 97 রয়েছে। তো আমরা সারসংক্ষেপ, 1 থেকে 100 পর্যন্ত সব মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53,
59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হইতেছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হইতেছে 25টি। আর একমাত্র জোড় মৌলিক হইতেছে সংখ্যাটি হলো 2। 2 ছাড়া আর যত জোড় সংখ্যা আছে সবই কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু শুধুমাত্র জোড় সংখ্যার মধ্যে 2টাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তারপরে সর্বশেষ মৌলিক সংখ্যা হইতেছে 97, হচ্ছে সর্বশেষ 1 থেকে 100-র মধ্যে 97 হচ্ছে সর্বশেষ মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 2 একমাত্র মৌলিক জোড়, অন্য সব মৌলিক সংখ্যা বেজোড়। অন্য সব মৌলিক সংখ্যাগুলি কি বেজোড়, 2 হলো একমাত্র জোড় সংখ্যা যা মৌলিক। অসীম মৌলিক সংখ্যা, গণিতবিদ ইউক্লিড প্রমাণ করেছেন মৌলিক সংখ্যা অসীম সংখ্যক। সব সংখ্যার ভিত্তি, মোট প্রতিটি যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। আধুনিক নিরাপত্তা ব্যবহার, ইন্টারনেট নিরাপত্তা ও এনক্রিপশনে মৌলিক সংখ্যার বিশাল ভূমিকা রয়েছে। তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই তালিকাটি এসএসসি, এইচএসসি, বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংজ্ঞা মুখস্থ করুন। মৌলিক সংখ্যা ও 1 কেন মৌলিক নয় তা পরিষ্কারভাবে জানুন। 1 থেকে 100 তালিকা আয়ত্ত করুন। 25টি মৌলিক সংখ্যা পর্যায়ক্রমে মুখস্থ করুন। অনুশীলন করুন। যে কোনো সংখ্যা মৌলিক কিনা উৎপাদক বের করে যাচাই করার অভ্যাস করুন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।